আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হাজার বছর ধরে ভুল ব্যাখ্যার শিকার হয়েছে। আমরা কুরআনের দুটি মৌলিক শব্দ সাজদা এবং সালাতের প্রকৃত অর্থ খুঁজে বের করব। মোল্লাদের ঐতিহ্যবাহী ব্যাখ্যা থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে শুধুমাত্র কুরআনের আলোকে এই শব্দগুলোর প্রকৃত তাৎপর্য উন্মোচন করব। প্রথমেই বলে রাখি, আমাদের এই আলোচনা সম্পূর্ণভাবে কুরআন ভিত্তিক, কোনো হাদিসের উপর নির্ভর করব না, কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে কুরআনই সম্পূর্ণ এবং পরিপূর্ণ গাইড। তাহলে চলুন শুরু করি। সাজদা শব্দটি নিয়ে প্রচলিত ধারণা হলো এটি মানে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা করা, কিন্তু কুরআনের গভীরে গেলে আমরা দেখতে পাই যে সাজদার প্রকৃত অর্থ হলো আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ এবং তার ফয়সালা মেনে নেওয়া। আরবিতে সাজদা মানে কুবুল ও খুদলু লি আহকামেল আল্লাহ, অর্থাৎ আল্লাহর বিধানের কাছে মাথা নত করা এবং গ্রহণ করা। বাংলায় এর অর্থ হলো আল্লাহর নির্দেশের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ও স্বীকৃতি। সূরা সাজদা ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন তাদের কাছে কুরআনের আয়াত পড়া হয় তারা সাজদায় পড়ে যায়। এখানে সাজদা মানে কি শারীরিক সিজদা? না, এর মানে হলো তারা কুরআনের সত্যতা স্বীকার করে নেয় এবং আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইনশিকাক ৮৪ নম্বর সূরার ২১ থেকে ২২ নম্বর আয়াতে দেখুন, যখন তাদের কাছে কুরআন পড়া হয় তারা সাজদা করে না, বরং যারা কুফরি করে তারা মিথ্যা বলে। এখানেও সাজদা মানে কুরআনের সত্যতা মেনে নেওয়া, শারীরিক কোনো ভঙ্গি নয়। সূরা হজ ২২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে আরও স্পষ্ট হয়ে ওঠে, আকাশ, পৃথিবী, সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, গাছপালা, পশু পাখি এবং অনেক মানুষ আল্লাহকেই সাজদা করে। এখানে কি সূর্য চাঁদ মাথা মাটিতে ঠেকিয়ে সাজদা করে? অবশ্যই না। তারা আল্লাহর নিয়মের কাছে আত্মসমর্পণ করে, তার বিধান মেনে চলে। সূরা বাকারা ২ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতে আদম আলাইহিসসালামের ঘটনায় ফেরেশতাদের সাজদার কথা বলা হয়েছে। এখানেও সাজদা মানে আল্লাহর আদেশ মেনে নেওয়া, আদমকে সম্মান করা এবং আল্লাহর ফয়সালা স্বীকার করা। সূরা আরাফ ৭ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে ইবলিসের অহংকারের কথা এসেছে। সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তাই আমি তার চেয়ে উত্তম। এখানে ইবলিসের সাজদা না করার মানে হলো আল্লাহর আদেশ অমান্য করা, অহংকার করা। সূরা সুজদা ৩২ নম্বর সূরা ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার আয়াতের ওপর ঈমান আনে এবং মুসলিম হয় তারাই সাজদা করে। এখানে স্পষ্ট যে সাজদা মানে ঈমান আনা এবং আত্মসমর্পণ করা। সূরা হিজর ১৫ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে ইবলিস বলেছিল, আমি এমন কাউকে সাজদা করব না যাকে তুমি কাদা মাটি দিয়ে তৈরি করেছ। এখানেও সাজদা মানে স্বীকৃতি এবং সম্মান প্রদর্শন। সূরা বনী ইসরাইল ৫১ নম্বর আয়াতে কাফেররা বলে, আমরা হাড় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও কি আবার জীবিত হব? তারা পুনরুত্থানে বিশ্বাস করে না, অর্থাৎ আল্লাহর ক্ষমতার কাছে সাজদা করে না। সূরা ফুরকান ২৫ নম্বর সূরার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের বলা হয় রহমানের জন্য সাজদা কর, তারা বলে, রহমান আবার কে? এখানে সাজদা মানে আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতা স্বীকার করা। সূরা নাজ ৫৩ নম্বর সূরার ৬২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহর জন্য সাজদা করো এবং তার ইবাদত করো। এখানে সাজদা এবং ইবাদত আলাদা দুটি বিষয়। সাজদা মানে স্বীকৃতি আর ইবাদত মানে সেবা। সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি তার কথা মানো না, বরং সাজদা করো এবং নিকটবর্তী হও। এখানে সাজদা মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং তার নৈকট্য লাভ করা। এবার আসি সালাত প্রসঙ্গে। প্রচলিত ধারণা অনুযায়ী সালাত মানে ৫ ওয়াক্ত নামাজ, কিন্তু কুরআনে সালাতের প্রকৃত অর্থ হল আল্লাহর সাথে যোগাযোগ এবং সংযোগ স্থাপন। আরবি সালাত শব্দটি সিলা ধাতু থেকে এসেছে, যার মানে সংযোগ, যোগাযোগ, সম্পর্ক। কুরআনে দেখুন, আল্লাহ এবং ফেরেশতারাও নবীর ওপর সালাত করেন। এর মানে কি তারাও নামাজ পড়েন? না, এর মানে হলো তারা নবীর সাথে সংযোগ রাখেন, তাকে সাহায্য করেন। সালাত হলো আল্লাহর সাথে নিরন্তর যোগাযোগ রাখা। এটি শুধু নির্দিষ্ট সময় সীমাবদ্ধ নয়, প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, তার সাথে কথা বলা, তার কাছে সাহায্য চাওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই সব কিছুই সালাত। মোল্লারা যে ব্যাখ্যা দিয়েছেন তা হাদিসের উপর ভিত্তি করে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন যে এই কিতাব সম্পূর্ণ এবং বিস্তারিত। তাহলে অন্য কোনো উৎসের প্রয়োজন কেন?
হাদিসের মাধ্যমে ইসলামে যে জটিলতা এবং কঠোরতা এসেছে তা কুরআনের সহজ ও স্বাভাবিক শিক্ষার সম্পূর্ণ বিপরীত। কুরআন বলে দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু হাদিসের মাধ্যমে এমন সব নিয়মকানুন চালু করা হয়েছে যা মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। আসল কথা হলো আল্লাহ তাআলা চান আমরা তার সাথে একটি জীবন্ত সম্পর্ক গড়ে তুলি। সাজদা মানে তার কাছে আত্মসমর্পণ করা, তার বিধান মেনে চলা। সালাত মানে তার সাথে নিরন্তর যোগাযোগ রাখা, তাকে স্মরণ করা। এই ব্যাখ্যা কোনো নতুন আবিষ্কার নয়, এটি কোরআনের মূল শিক্ষা। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মোল্লাদের ভুল ব্যাখ্যার কারণে আমরা কোরআনের প্রকৃত সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছি। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইসলাম আসলে কতটা সহজ এবং স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো অসম্ভব কিছু চান না, তিনি চান আমরা তাকে ভালোবাসি, তার কাছে আত্মসমর্পণ করি এবং তার সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তুলি। এই সত্য উপলব্ধি করে আমাদের জীবনে প্রকৃত শান্তি এবং আনন্দ আনতে পারি। কোরআনের আলোকে জীবনযাপন করে আমরা হতে পারি সত্যিকারের মুসলিম, যারা আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়েছি শুধু কোরআন হাতে নিয়ে, কোনো মোল্লার বই নয়, কোনো তফসির নয়, শুধু আল্লাহর কিতাব। আর আজ আমি একটা সরাসরি প্রশ্ন করব, কোরআন কি জান্নাতকে শুধু পুরুষদের ভোগের জায়গা বানিয়েছে, নাকি এটা মোল্লাদের বানানো গল্প? শোনো, সূরা ওয়াকিয়ায় আল্লাহ পাক বলেছেন, তোমরা 3 দলে বিভক্ত হয়ে যাবে, ডান দিকের দল, বাম দিকের দল আর অগ্রবর্তী দল। লক্ষ্য করো, আল্লাহ মানুষকে আমলের ভিত্তিতে ভাগ করেছেন, লিঙ্গের ভিত্তিতে নয়। পুরুষ নারী আলাদা করে কোনো দল বানাননি। এই 3 দলের মধ্যে কোথাও বলা নেই যে পুরুষরা এক দলে, নারীরা অন্য দলে। আল্লাহ তো স্পষ্ট করেই বলেছেন, আমল দেখে বিচার, জন্ম দেখে নয়। এটাই তো আল্লাহর ন্যায় বিচার। কে কত নেক কাজ করেছে, কে কত তাকওয়া অর্জন করেছে, সেটাই দেখা হবে, কোনো লিঙ্গ পরিচয় নয়। সূরা নিসায় স্পষ্ট ঘোষণা, যে কেউ সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী, তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা নাহলে আরো স্পষ্ট, পুরুষ বা নারী যে ঈমান এনে সৎকর্ম করে, আমি তাকে পবিত্র জীবন দেব। এখানে কি কোনো বৈষম্য আছে? কোথায় লেখা আছে যে জান্নাত শুধু পুরুষদের জন্য? আল্লাহ তো একই মাপকাঠিতে সবাইকে বিচার করেন, আমল দিয়ে, লিঙ্গ দিয়ে নয়। তিনি তো বলেছেন, আমি কোনো আমলকারীর আমল নষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী। তাহলে জান্নাতেও কি একই সমতা থাকবে না? এবার আসি হুরের প্রসঙ্গে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলেছেন, আর থাকবে 70 জন বিবির সঙ্গে পর পর মিলামিশা করবে, তোমার শরীরে কমজোরি আসবে না। এমনও ব্যক্তি থাকবে যে 25 লক্ষ পাবে, 1.25 লক্ষ পাবে, কম বেশি হবে। হুর, একটু ভালো মতে ধ্যান দিয়া শুনেন, কিন্তু ধ্যান ধ্যান যুবকরা একটু চোখ বন্ধ করে শুনো, ধ্যান দিয়ে একবারে। হাঁটু পর্যন্ত বানাবে আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাবে সাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। বলো কেমন হবে? যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, যেখানে তাকাবেন, গালে তাকাবেন, আপনার ছবি দেখতে পারবেন। ওই শরীরটা যখন খুলবে তোমার সামনে, তো কেমন হবে? মনে হয় বেহুশ হয়ে যেতে পারো। হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমরা জানবো সূরাত তুর 17 এবং 20 নং আয়াতের সংক্ষিপ্ত তরজমা। হুরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিবাহের ব্যবস্থা করবেন, জাগর চোখা হুরদের সাথে বিবাহ দেওয়া হবে। জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না, এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হুর ইন, ব্যাস, এর বেশি কিছু নেই। কিন্তু মোল্লারা এখানে কি যোগ করেছে? তারা বলে হুরদের বিয়ে করা হবে, পুরুষরা হুরকে স্ত্রী হিসেবে পাবে। আমি আজ মোল্লাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা আয়াত দেখান যেখানে এই কথা লেখা আছে। পারবেন? 1000 বছর ধরে তোমরা এই গল্প ফেদেছ, এখন প্রমাণ দাও। কোরআনের কোন পাতায় লেখা আছে যে হুরদের সাথে বিয়ে হবে? কোথায় লেখা আছে যে তারা শুধু পুরুষদের জন্য? তোমরা শুধু হুর ইন শব্দটা নিয়ে পুরো একটা যৌন কাহিনী তৈরি করেছো। সূরা বাকারায় জান্নাতের সঙ্গীদের বর্ণনা করা হয়েছে, তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী। আরবিতে বলা হয়েছে আজওয়াজুম মুতাহারাহা, পবিত্র সঙ্গী। এটা কোনো যৌন চুক্তি নয়, এটা পবিত্রতার ইঙ্গিত।
জান্নাত নিজেই পবিত্র, সেখানকার সবকিছুই পবিত্র। জান্নাতে যা কিছু আছে, নদী, ফল, প্রাসাদ, বাগান, সবই পবিত্র। তাহলে হুর কেন অপবিত্র হবে? কেন তাদের যৌন বস্তু বানাবো? জান্নাতে তো সবকিছুই পবিত্রতায় ভরা, সেখানে কোনো অশ্লীলতা নেই, কোনো কামনা বাসনার দূষণ নেই। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, মুসলিম পুরুষ ও মুসলিম নারী, আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন। মোল্লারা কি বলতে চায়? আল্লাহ পুরুষের জন্য উদার, নারীর জন্য কৃপণ? নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলেছেন, আমি কোনো আমলকারীর আমল নষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী। তাহলে কিভাবে সম্ভব যে আল্লাহ শুধু পুরুষদের জন্য বিশেষ নিয়ামত রাখবেন আর নারীরা বঞ্চিত থাকবে? এটা কি আল্লাহর ন্যায় বিচারের সাথে মানায়? আল্লাহ কি পক্ষপাতিত্ব করেন? কখনোই না।